মাম্পি হলো আবার আর একবার যেতে হবে। সকলকে জানাই শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন ব্লগের সাথে। আর আমরা না আজকে ঘুম থেকে আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে, কারণ কালকে 3টে 10-15 সময় বাড়িতে পৌঁছালাম। তারপরে ঘুমাতে ঘুমাতে সমস্ত কিছু ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে 4টে বেজেছে। আর সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর অর্পণ বাবু তো এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। এক্ষুনি ডাকলাম যে ওঠো, 10টা বাজে উঠবে। আর আমি উঠেছি কটা, 7:30 পৌনে 8টা নাগাদ আমি উঠে গেছি। ঘরে জিনিসপত্র পুরো ভর্তি ছিল, বিছানায়, তো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এই ঘরটা প্লাস ওই ঘরে, 2 ঘরে পুরো ভর্তি ছিল জামা কাপড়ে। তো সেই সব কিছু সেই সকাল থেকে উঠে এই করছি। আজকের দিনটা আপনাদের সাথে শুরু হলো। এখন ঘর থেকে বেরোবো, খিদে পেয়েছে খুব। অল্প উঠলে একটু চা করে খেয়ে নিতাম এখানে, তবে এখন নিচে গিয়ে দেখি কি হয়েছে। খাবার দাবার ভাত টাত যা হবে সেটাই খাবো। আজকের দিনটা খুব শুভ একটা দিন আর খুবই সুন্দর একটা দিন, কারণ আজকে আমাদের বাড়িতে দারুণ একটা অনুষ্ঠান আছে। তবে কিসের অনুষ্ঠান সেটা কিন্তু এখন আমি জানাবো না, তার আগে পুরো ব্লগটা দেখতে হবে, তাহলেই আপনারা জানতে পারবেন আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান। আমি বেশ কিছুক্ষণ হলো নিচে এসেছি, এসে খাওয়া দাওয়া সেরে আমি একটু গেছিলাম উনুন পাড়ে ওই 5 ভাজা করার জন্য। মাই করছিল, তো মাকে বললাম তুমি খাওয়া দাওয়া সারো, আমি এখানে রান্নাটা করে ফেলছি। তো সেই জন্যই আর কি এখানে বসে পড়া। আর হ্যাঁ, একটু আগে দেখালাম না, এসেছেন আজকে অমিত আঙ্কেল। আজকে আমাদের সকালবেলার টিফিন ছিল এই, তো অর্পণবাবু উপরে আছেন, ওর জন্য আবার নিয়ে আসলাম। একটু অল্পটা খাবার নিয়ে উপরে এসেছিলাম, তারপরে একটু কাজু আর কিশমিশ নিয়ে যাচ্ছি। আর ওদিকে কাকু আঙ্কেল আর হচ্ছে অর্পণ দুজন মিলে সিনেমা, কারণ আমি তো নিচেই রয়েছি, তো বললাম যে কি করবে এখন একা একা, তো একটু সিনেমা দেখো। একটা সিনেমা অর্পণ চালিয়ে দিল আয়নাবাজি, সেটাই এখন দেখবে দুজন মিলে। অর্পণের দেখা আছে, অর্পণ আর আমি একবার দেখেছিলাম, খুব সুন্দর সিনেমা। এই যে এখন আবার অর্পণের খাবার দিয়ে আসার পরে আমি একটু মাংস ধুতে চলে আসলাম, মানে মাংসটা বাছতে চলে আসলাম। তারপরে বাছা হয়ে গেলে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, জবা গাছগুলোতে একটু কেমন যেন হয়ে গেছে, তো একটু মনে হলো একটু জল দিই, তো জল দিতে আসলাম। আর যেহেতু মা ওদিকে উনুনে কাজ করছিল, সেই কারণে আমার হাত খালি ছিল, ওই জন্য আমি গাছগুলোয় জল দিয়ে এখানে চলে আসলাম। এখন আমি মাংসের মশলা করার জন্য, মানে একটু পেঁয়াজ রসুন আদা এইসব কিছু কাটার জন্য চলে আসলাম আমি। আর মায়ের মতো কাজ করছে, কারণ রান্না বান্না শুধু তো মাংস রান্না হবে না, তার সাথে অনেক কিছুই হচ্ছে, যেমন 5 ভাজা, 2 রকম মাছ, এক রুই মাছ প্লাস হচ্ছে পাবদা মাছ, ভেজ ডাল হচ্ছে বাড়িতে, এই সমস্ত কিছু আর কি। আর এদিকে আমি একটু পোলাও করার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে পোলাওটা অলরেডি শুরু করে দিলাম। এই নিয়ে আমি 3বার না 2বার যেন পোলাও করছি। এর আগে একবার করেছিলাম আমার ননদের বিয়েতে, মানে আমার ননদের বউ আইবুড়ো ভাতে, আর এই আর একবার করছি আমি। আর এইদিকে না মাংসের জন্য পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। একবার এই উনুনে আসছি, একবার ওইদিকে পোলাওটা চাপানো আছে, জল দিয়ে আমি বসিয়ে রেখে এসেছি, একবার ওইদিকে যাচ্ছি। এই করতে করতে বেশ কিছুক্ষণ টাইম গেল, মানে এদিকে মাংসটা, তারপর ওইদিকে ওইটা, এদিকে মাংসের মশলাটা কষানো হয়েও গেছে, এখন আমি পোলাওটা নামাইনি। তারপরে এদিকে আবার মাংসটা দিয়ে দিলাম, মানে চিকেনটা। এই চিকেন রান্না হচ্ছে, তার কারণ হলো বাবা বলছিল যে মাটন নেওয়ার কথা, তো আমি বললাম না চিকেন নাও, তার কারণ হচ্ছে পোলাওয়ের সঙ্গে চিকেনটা যেন বেশি ভালো লাগে, তো সেই জন্য আর কি। জানি না কার কোনটা ভালো লাগে, তো কমেন্টের মাধ্যমে জানাবেন। সাজের মতো আর চালের একবারের মতো হলে হলো, এগুলো একটু শক্ত শক্ত রকম, একটু নরম হয়ে।
দেখুন না, দেখতে দেখতে চিকেনটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি জল দেব, জল দিয়ে তারপরে একটু সিদ্ধ হলে আর কষাই করব। এই যে একে একে সব রেডি হচ্ছে। আর আপনাদের তো বলা হয়নি আজকে কি আছে। কি বলবো, এখন একদম কথা বলার মতো সময় নেই। 2:10 বেজে গেছে। আমি স্নান করে রেডি হব, 8টার মধ্যে কমপ্লিট করতেই হবে আমাকে সব কিছু। আজকে আছে একটা বোনের আইবুড়ো ভাত, মানে আমার এক ননদের আইবুড়ো ভাত। তার জন্য যে ফুল এসব, তারপরে এত কিছু রান্নাবান্না এসব কিছু হাঁপাচ্ছি, দৌড়াতে আসলাম। ঠিক আছে, আগে আমি স্নান করে নিই, তারপরে আবার সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে এক ননদিনী আমার এসেছেন, আর একজন মানে যার জন্য এত কিছু, সে হচ্ছে আমি ইনি করেই বললাম, মাম্পি। ওর হচ্ছে আইবুড়ো ভাত আজকে। এই বসো, আমি তাহলে খাবার রেডি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, থালায় রাখো। আর একে তো আমি এসে কাজ দিয়ে দিয়েছি, ও এখন ফুলগুলো কুচাক, আর আমি ওদিক থেকে খাবার দাবারগুলো নিয়ে আসি। মা রেডি করে দেবে, আমি নিয়ে আসবো। বসো। কি মা দাও। ছোট প্লেটে রেডি করলাম মিষ্টি। এদিকে সব মানে আয়োজন চলছে, সবকিছু রেডি হচ্ছে। রিয়া মিষ্টি খাই তো? রিয়া আমার একটু অল্প দিবা, আমি রুই মাছটা খাবো না। আমার কত দিয়েছো? হ্যাঁ, আমার একটা মিষ্টি দিবা, আমি বেশি মিষ্টি ভালো লাগে না। খাই, অফ করে দেবো। কি করে নিয়ে যাবো? তোমার নাম কি? আমার নাম রিয়া হালদার। কাকু, রসগোল্লা খাবা তো? না। কি খাবা তুমি? আমি খাবো। পাগলা কি ঘুমাচ্ছে? হ্যাঁ, পাগলাটা ঘুমাচ্ছে। আর একটুখানি বাগানে। হ্যাঁ, ওই জায়গাটা বাগানে, ওই যে জায়গাটা প্লেট সাজানো হবে সেখানে, মানে সেই জায়গাটা সাজাবো তো ফুল দিয়ে। নেই কি বলে, পান পাতা। আমি ভাবছি যে জবা পাতা দিয়ে সেই জায়গাটা সাজাবো, দেখতে আরো বেশি ভালো লাগবে। সাজালেই হলো। এখানে আছে জবা গাছ, তাড়াতাড়ি করে পাতা নিয়ে নিই। এগুলো দেখতে বেশি ভালো লাগবে। হাত কাটা না, এটা পান পাতার মতোই তো দেখতে। হ্যাঁ, দাও ওই প্লেটটা আমাকে দাও। গেলাম আমি। চলো। সবকিছু এনেছি কি মনে পড়ছে না, আমার দেখতে হবে সবকিছু, না হয় আবার আর একবার যেতে হবে। খিদে পেয়ে গেছে বলো? না, বেশি খিদে পেলে এরকম খাওয়া যায় না, সেই অবস্থা। কালকে ছিলাম না বাড়িতে, না সন্ধ্যাবেলা নিয়ে এসে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ভালো লাগে দেখতে। লাগে অর্পণকে পারলাম বৃহস্পতিবার আজকে সব হয়ে গেল। না করে রেডি করে নিই এই জায়গাটা, সবাই মিলে লাগো, শুধু ও বৌদি। হ্যাঁ, এখন আমাদের সাজানোর পালা। সমস্ত খাবারের প্লেট সব, তারপরে বাটি সব কিছু নিয়ে চলে এসেছি গুছিয়ে উপরে। এখন শুধু জায়গাটা সাজাতে হবে। তবে আমি একা সাজাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমি রিয়াকে বললাম, রিয়া তুমি আর আমি দুজন মিলেই চলো সাজিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেরকমভাবে আমি আর রিয়া দুজন মিলে সাজাতে শুরু করলাম। আর রিয়ার প্লেটটা সাইডে রাখলাম, যেহেতু আজকে যার আইবুড়ো ভাত তার জন্য স্পেশাল সব কিছু, তো সেই জন্য ওর জায়গাটা একটু সুন্দর করে সাজাচ্ছি।
রিয়া ওদিকে ফুল দেওয়া শুরু করেছে। ফুলগুলো কোচাতে দিয়ে গেছিলাম বেশ কিছুক্ষণ আগে, তো সব কুচিয়ে রেখেছে, নয়তো আবার কুচিয়ে শুরু করতে গেলে অনেকটা টাইম লেগে যেত, তো সেই জন্য আর কি। আর এই যে জবা পাতাগুলো দিয়ে কিন্তু খারাপ লাগছে না, দেখুন ভালোই লাগছে, আমার তো বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। আর এই যে মনের মতো করে সাজাতে চাইলেও না সময়ে হয়ে ওঠে না, ওদিকে একটু রান্না বান্না করছিলাম তো, আর মানে কি বলবো, সময় যে কিভাবে কেটে যায়, দুজন মিলে করলাম, আমি মা দুজন মিলে করলাম, তাও সেই সময় আর হয়ে ওঠে না, এরকম আর কি। ও সরি, মা পরে আবার একটু চাটনিও করেছিল, আমের চাটনি, তাছাড়া ছিল 5 রকম মিষ্টি, রসগোল্লা, দই, স্যালাড। হ্যাঁ খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে আমি দেখতে, দিদি এটা 2-1 দিন দেরি হয়ে যায়। রিয়া চাইবে বৌদি ফটোগুলো দাও। এই যে আমাদের কোণে রেডি, এখন হচ্ছে ফটোশ্যুট চলছে, আর মা আসলে আশীর্বাদ হবে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। তার আগে আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছি, মানে যেটা আমাদের মেন ফটো তোলা সেইগুলো আর কি। তো যে তাড়াহুড়ো করে আমি আর রিয়া সাজিয়ে নিলাম। বৌদি বড় বৌদি বলে কথা আমাদের, তা কি ওর পাশে বসে পড়ুক, বসো আমি দিচ্ছি, ভাতটা নিয়ে বসো। হ্যাঁ এই শুরু করো। এই ওই ভাতগুলো তো খেতে পারবে, একদম অল্প অল্প ভাত খাও। হুম, একদম সামান্য সামান্য দেয়া হয়েছে, তার থেকেও সব তুলছে দুজন মিলেই পাল্লা দিয়েছে, কে কত তুলতে পারে, কে কত কম খাবে। তুলেছে যাক, শেষমেশ খাওয়া স্টার্ট হয়েছে, অনেক দেরি করে ফেললাম। বাজারে 4টে নাগাদ আসবে না, একবারে বাজার ঘুরে তারপর যাবে পার্লার ঘুরে। ও আচ্ছা, অর্পণ বাবু আজকে মানে ওর শরীরটা অতটা ভালো নেই, আপনারা সারাদিন দেখতেই পাননি। ও যে এখন বিছানা থেকে উঠলো, কাল সেই রাত্রেবেলা আসা হয়েছে। আর কি হয়েছে, হ্যাঁ কালকে পুরো ঠিক ছিল, এই আজকে সকাল থেকে এরকম হচ্ছে, খাওয়াটা বেশি হয়ে গেছে। খাবার দাবার ওখানে সুন্দর হয়েছিল তো, জানি না কি ব্যাপার হচ্ছে, যাই হোক শরীরটা সুস্থ নেই, এখন খাচ্ছে, ভাত খাচ্ছে দই দিয়ে মেখে। এত কিছু রান্না হয়েছে আজকে, ও খাচ্ছে শুধু দই দিয়ে ভাত। আপনাদেরকে তো সেরকমভাবে দেখানো হয়নি, এমনকি বলাও হয়নি। আজকে কাকু এসেছিলেন সকালবেলা, তো এখন যাচ্ছে শিবনিবাসে মেলায়, শিবনিবাস মেলা হয়ে তারপরে সোজা ট্রেন ধরবে। বলো, যে ব্যাগটা কাঁধে নেওয়া হয়ে গেছে, আর আমি এখন বসেছি খেতে। কিন্তু কাকু সে আমার যখন শরীর খারাপ হয় তখন হাজরাপুর গেছিল, আর এখন এখানে এসছে আমাকে দেখার জন্য। তো সারাটা দিন এইভাবেই কেটে গেল আজকে, সেরকম ভাবে সময়ও দিতে পারলাম না তোমাকে। সে তো আজকে একটা অনুষ্ঠান, কি করে সময় দিবি তুই? সেটাই, মানে নানান রকম রান্না বান্নার একটা পার্ট থাকলে তো একটু ব্যস্ত থাকতেই হয়, সেই জন্যই আর কি। ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ হুম, আমি তো ইচ্ছে হলেই তোকে বলে দিই যাবো, একদম ফিরে হুম আসবে বাবা। হ্যাঁ
আমার তো কিছুদিন পর তোকে না দেখলে থাকতে পারি না, চলে আসি। না ওই দেখো না, দেখুন আজকে যে ননদের আইবুড়ো ভাত দিলাম সেই ননদের বিয়ে মাত্র আর কয়েকটা দিন পরে। আর এই ননদের বাড়ি হচ্ছে আমাদের যে পুরনো বাড়ি আছে না ওই জায়গায়, মানে ওই দিকটাতে আর কি। এখানটা একটু মুছে নিচ্ছি, আর মা প্লেট গুলো সব নিচে নিয়ে গেল। আমি বললাম যে আমি ভেজে নিচ্ছি, রাখো, তো মা সবকিছু গুছিয়ে নিয়ে চলে গেছে। তখন আমি খাচ্ছিলাম, বাদ বাকি ছিল ফুলগুলো আর এখানটা একটু মোছা, আমি মুছে নিলাম। তো আজকের এই যে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আর এই যে দুজন এসেছিল দুজনই হচ্ছে আমার ননদ, তো ওই ননদের বিয়ে সামনে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি। আর কমেন্ট করতে ভুলবেন না যে ওর বিয়ের অনুষ্ঠান আপনারা দেখতে চান কিনা। আর আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।